বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ভাই, আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস নিয়েছি, এবারে চতুর্থ ক্লাসে যেটা যে বলেছিলাম আপনাদেরকে যে চতুর্থ ক্লাসে আমরা একটা পাটিয়ালা একটা পাটিয়ালা কাটিং, যেটা আপনাকে মাপ নিয়ে কাটিংটাকে দেখাবো। আমরা মাপগুলো ঠিকঠাকভাবে দেখতে থাকি যে কীভাবে আমরা মাপগুলো নিচ্ছি, আর প্রত্যেকটা ভিডিও আমরা মনোযোগ সহকারে দেখি। যেখানে আপনি বুঝতে পারছি না সেখানে বারবার রিপিট করে দেখি। দেখেন এর মাপটা প্রথমে লিখে নিই আমরা, তারপরে আগে বাড়বো ইনশাল্লাহ। আমরা যারা নতুনদেরকে বলছি, যারা আমরা নতুন, তারা এক একটা ধাপ দেখে দেখে আসছি, এক একটা পয়েন্ট দেখি, যেখানে বুঝতে পারছি না বারবার দেখি। আর কাজটাকে ছোট না মনে করি, যারা কাজ শুরু করবো ইচ্ছা করছি, তারা তাড়াতাড়ি কাজটা শুরু করি। দেখেন, কাপড় যতদিন মানুষ বাঁচবে ততদিন মানুষ কাপড় পরবে, আর কাপড়ের ডিমান্ড শুরু জামানা থেকে শেষ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এই জন্য কাপড়ের কাজটাকে শিখি। যারা ঘরে বেকার বসে আছি, মা বোন আত্মীয় স্বজন যারা বসে আছি, তারপরে যারা বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছি আজকাল করে টাইম পাস করছি, অনেক ফেক ভিডিও, ফালতু ভিডিওগুলো আমরা দেখছি, যেগুলোতে আমাদের কোনো কাজে আসে না, শুধু সময়টাই আমাদের বরবাদ হয়। পয়সা খরচা হয়, আমরা নেট খরচা করি, অত সময়টা বরবাদ হয়। আমরা যে কোনো জিনিস দেখি না কেন, শেখার জিনিস দেখি যেটা আমাদের জীবনে কোনো কাজে লাগে। এই জন্য আমরা যেগুলো শেখার ভিডিও সেগুলোকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকি, আর ওপর ভাইদেরকে লাইক শেয়ার করে দেখার সুযোগ করে দিই, যাতে ওপরেও কাজে আসে। এই জন্য আমরা মনোযোগ সহকারে দেখি, তাহলে কী হবে, কাজটা শেখা আসান হবে। দেখেন, প্রথমে তো আমরা লেন্থটা নেবো। লম্বায় কত আছে এটা? লম্বায় আছে 42, ঠিক আছে, লম্বায় আছে 42, লম্বায় 42 লিখলাম। এবার ঘের তো যেমন কাপড় থাকবে সেরকম ঘের হবে। আমরা পাটিয়ালা সবাই জানি, মেয়েরা বেশিরভাগ ঘেরটাকে পছন্দ করে পাটিয়ালাতে, যে আমাদের ঘের করে দিও। এই জন্য দেখেন এই পাটিয়ালাটা যে আছে না, এই পাটিয়ালাটা দেখেন দু রকম কাপড় দেখাচ্ছে কেন? এটা ঘেরটাকে বেশি করার জন্য, যেন নিচে কাপড়টা, পাটিয়ালা কাপড়টা কম ছিল, কামিজের কাপড়টা বেড়েছে, তার জন্য কামিজের কাপড়টা থেকে এরা বেল বানিয়ে দিয়েছে, বুঝতে পারেন? কামিজের কাপড় থেকে বেল বানিয়ে দিয়েছে, তার জন্য দু রকম কাপড় দেখাচ্ছে এখানে। দেখেন দু রকম কাপড় দেখাচ্ছে এই জন্যই যে এইটা কামিজের কাপড়, এটা বেঁচে গেছে বলে এটা বেল বানিয়ে দিয়েছে, যাতে এটা ঘেরটা বেশি হয়েছে। এই জন্য আমরা কামিজের কাপড় বেঁচে গেলে কিভাবে পাটিয়ালাতে লাগানো হয় সেটাও আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। এখন আমরা দেখেন যে এইটাতে লেন্থের মাপ নিয়েছি, তারপরে কোমরের মাপ নেবো। কোমরের মাপ কত আছে? এটা 42। কোমরের মাপ আমরা দেখে নিলাম। এবারে কোমরের মাপটা লিখে নেব। কোমরের মাপ আগে লম্বা নিয়েছি, তারপরে কোমরের মাপ নেব। কোমরের মাপ নিলাম। এবারে দেখেন পায়ের মোড়ি যেটা বলে, এটা কমসে কম মোড়, এটা কেউ কম রাখতে চায়, বেশি রাখতে চায়, বেশিরভাগ কম রাখতে চায়। এইটা আমরা নর্মালি 6.5 রাখি, 6 থেকে 6.5 নর্মালি রাখা হয়। এটা 6.5 আছে, আমরা 6.5 রাখবো। 6.5 রাখলাম। এবারে দেখেন এটা আমাদের হিপটা, এটা হিপটা কত আছে দেখেন, 17 ইঞ্চ। হিপটা আছে 17 ইঞ্চ। বেশ, এটা মাপ নেওয়া হয়ে গেল। এটা মাপ নিলে এটাকে সাইড করে দিন। যখন আমরা নর্মালি বডির মাপ নেবো, তখন ওই লম্বাটাকে মেপে নেবো, আর যেমন নিলাম এইভাবেই মাপটা নেবো, কোমরটাকে মেপে নেবো। এবারে কি হয়, বডির মাপ নিলে কোমরের সাথে যোগ করতে হয় 10 ইঞ্চি, কোমরের সাথে 10 ইঞ্চি যোগ করবো। আর রেডি মাপের মাপ নিলে তো যোগ করার প্রয়োজন হবে না, শুধু সেলাই মার্জিন নিলেই হলো। দেখেন এটা একটা আমাদের 2.5 মিটারের কাপড়। আমি আজকে আপনাদেরকে এটা থেকে কেটে দেখাবো। সব থেকে প্রথম কাজ হচ্ছে কাপড়ের উল্টো সিধাটা দেখে নেওয়া। উল্টো দিকে কাটিং হবে, সিধা দিকে কাটিং হবে না।
এই জন্য আমরা উল্টো সিধাটা দেখে নেব। উল্টো সিধাটা দেখার পর আমরা কাপড়ের কেরিটা দেখেন, কাপড়ের কেরিটা, এই কাপড়ের কেরিটা ওপর নিচে দেখে নিতে হবে। হ্যাঁ, এই কাপড়ের কেরিটা ওপর নিচে কোন দিকে যাচ্ছে কেরিটা, সেই কেরিটা দিকে কাটতে হবে। কেরিটা যদি উল্টে যায়, হ্যাঁ, ডিগবাজি খায়, তাহলে কি হবে, আপনাকে কাস্টমার বকাবকি করবে, মালটা নিতে চাইবে না। ওই জন্য আমরা প্রথমে দেখে নেবো যে কাপড়ের কেরিটা কোন দিকে আছে। এটা দেখেন আলটি পাল্টে আছে, এদিকেও আছে ওদিকেও আছে, অথচ অসুবিধা নেই, এটা থেকে আমরা ভাঁজ করে নেব। দেখেন এটা ওই রকম আপনাদেরকে 4টে ভাঁজে ভাঁজ করে নিতে হবে। দেখেন আমি কীভাবে ভাঁজ করছি। ভাঁজ করাটা মেন, ভাঁজ করে নিতে হবে প্রথমে, ভাঁজটা ভুল না হয়। দেখেন এটাকে 4টে ভাঁজে ভাঁজ করে নিলাম। কাপড়টাকে 4টে ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার কাপড়টাকে দেখবো কোথাও মুড়িয়ে না থাকে, এখানে আমি হাত মেরে কাপড়টাকে সোজা করে নেবো। আমার হাতে বুঝতে পারা যাবে কাপড়টা কোথাও যদি ঢুকে থাকে। হ্যাঁ, এই জন্য কাপড়টাকে প্রথমে সোজা করে নিই, ঠিক আছে। এবার কাপড়টাকে সোজা করে নিয়ে 4টে ভাঁজে ভাঁজ করে নিলাম। 4টে ভাঁজে ভাঁজ করার পর কাপড়টাকে সোজা না থাকলে সোজা করে 4টে ভাঁজে কেটে নেবো। এখানটায় দেখেন, এখানে একটু ছোটো বড়ো আছে, এখানটা কেটে আমি সোজা করে দিই আগে কাপড়টাকে। সোজা করে দিলাম। দেখেন এবার আমরা লেন্থ নেব। আমরা বেল্ট যে আছে, বেল্ট 7 ইঞ্চি রেডি আছে, তাহলে আমরা 7 ইঞ্চি দেখেন, এইখানে দেখেন, এখানটা দেখেন, এখানটা 7 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে আমরা লেন্থের মাপ নেবো। লেন্থ কত আছে, আমরা লেন্থ দেখেছি, এটা লেন্থ আছে 42, এটা 42 নিলাম। 42 নেওয়ার পর এখানটা মোটের জন্য 1.5 ইঞ্চি নিলাম। এটাকে দাগটাকে সোজা করে নিই 42, এটাকে সোজা স্কেল দিয়ে এটাকে সোজা করে নিই প্রথমে। দেখেন এক একটা জিনিস দেখতে থাকেন। দেখেন সোজা করে নিলাম। এবার আমরা এখানে কত রাখবো, এটা আমাদের কত ছিল 6.5, মার্জিনে রাখবো 7.5, 7.5 নিলাম। এটাকে একটু ক্রস করে দেবো, এটাকে পায়ের মইটাতে বক্রম লাগানো হবে, এটাতে 1.5 ইঞ্চি মার্জিন রাখা হয়েছে। এবার আমরা চলে আসি হিপে। দেখেন আমরা কোন চলে আসি, হিপে চলে এলাম। এবার দেখেন আমাদেরকে এইখান থেকে কি করতে হবে না, বেল্টটাকে বার করতে হবে। কাপড়টা কম থাকলে আমাদেরকে বেল্টটা বার করতে হবে। তার জন্য আমরা কি করব, এটা 42 নিয়ে নিয়েছি, 42 নেওয়া হয়েছে। এটা দাগ দেওয়ার পর এইখান থেকে আমাদের বেল্টটাকে বের করবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা বেল্টটা বের করব। দেখেন আমাদের বেল্ট লাগবে 9.5 ইঞ্চ, এটা ডবল ভাঁজ আছে, তার জন্য আমরা 4.25 নিয়ে নেব। এটাকে সোজা করে দাগ টেনে দেবো। সোজা করে দাগ টেনে নিয়ে এটা আমরা বেল্ট বার করে নেবো, ঠিক আছে। এবার আমরা হিপে চলে আসছি। এটা 7 ইঞ্চ বেল্ট, এটা 17.5 নিলাম মার্জিন নিয়ে এটার সাথে এই দাগটা মিলিয়ে দিই। যদি এটা 3.5 মিটার কাপড় হতো এটা, তাহলে কি করতাম আমরা, 3.5 মিটার কাপড় হলে এটাকে আমরা বেল্টটাকে আগে বার করে নিতাম। 3.5 মিটার পাটিয়ালা কাটলে সেটাও দেখাবো কিভাবে কাটিং করতে হয়। মানে এটা আমাদের বেল্ট বার করে এটার সাথে জয়েন্ট মারতে হবে, এখানে কলি বার করতে হবে, তার জন্য এটাকে রেখে দিলাম। এবারে আমরা এটাকে কাটবো, তাহলে বোঝা গেল। প্রথমে কি নিলাম, লেন্থ। এখানে কি রেখেছি 7 ইঞ্চ বেল্ট হবে। বেল্টটাকে বাদ
যোগ করে লেন্থটাকে নিয়ে নিয়েছি, এরপর 1.5 ইঞ্চি মার্জিন নিয়েছি, ঠিক আছে। এরপরে এখানে বেল্টের জন্য নিয়েছি কাপড়, বেল্টটা 9.5 ইঞ্চি রেডি হবে। এটা ডবল আছে, দেখেন এটা এই কাপড়টা ডবল আছে, তার জন্য এটাকে 4.25 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে হিপটা নিয়ে নিয়েছি 17.5। তারপরে এইটাকে কাপড়টাকে রেখে দিচ্ছি এটার সাথে, বেল্টের সাথে জয়েন মারার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা এটা কাটিং করি। বেশ, আমরা কাটছি, দেখেন। আমরা যারা নতুন তারা কাটার আগে ভাববো, যারা পুরনো তারা তো জানেন ইনশাল্লাহ সব কিছু, কিন্তু যারা নতুন তারা ভাববো, দেখবো, তারপরে কাটবো। কেটে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা দেখে শুনে কাটবো ইনশাল্লাহ। দেখেন এটা প্যান্টে কাটা হলে ধরে আমরা বেল্টে আসি, বেল্টে কি করব, এটা জয়েন মারতে হবে, ঠিক আছে। বেল্টটাতে জয়েন মারতে হবে, যদি এটাতে জয়েন মারতে হয় দেখে নেবেন যে কোনটা জয়েন মারতে হবে কোনটা মারতে হবে না, এটা আমরা দেখে নেব কোনটাতে জয়েন মারতে হবে। ঠিক আছে, শোনো, বেল্টের মাপ যদি আমরা রেডি পাটিয়ালা থেকে নিই তাহলে কি হবে, শুধু সেলাই মার্জিন রাখবো, আর যদি আমরা বডি মাপ নিই তাহলে 10 ইঞ্চি যোগ করে দেবো, যা থাকবে তার থেকে 10 ইঞ্চি যোগ করে দেবো, ঠিক আছে। দেখেন এটা 9.5 ইঞ্চ আছে, এটা 9.5 ইঞ্চ করে দিলাম। নিয়ে এইখানটাতে সোজা দাগ দিয়ে দিন, এটা তো সোজা আছে, এটা সোজা দাগ দিয়ে দিন, এটা সোজা দাগ দিয়ে দিলাম। নিয়ে এটা ম্যাপে কেটে দেবো, ঠিক আছে। বারবার দেখতে থাকেন ভিডিওগুলো, হ্যাঁ। জানলে কিছুই না, আর না জানলে অনেক কিছু। কোনো জিনিস যদি আমাদের না জানা থাকে সেই জিনিসটা অনেক কিছু মনে হয়, কিন্তু যে জিনিসটা আমরা জানি সেটা আমাদের কাছে কিছুই মনে হয় না। কেন? যে আমরা সেটা জানি। আর এটা শিখতে গেলে কি হয় না, সময় দিতে হয়, মেহনত করতে হয়। কোনো জিনিস, মানুষ একটা এমন প্রাণী যাকে দুনিয়াতে এসে শিখতে হয়, হ্যাঁ। যেমন একটা গরু, ছাগল, অন্যান্য প্রাণীরা যারা আছে তাদের দুনিয়াতে এসে শিখতে হয় না, তাদের উপরওয়ালা ওইখান থেকে না শিখে পাঠায়। দেখেন একটা গরুর বাচ্চা হয়েছে, একটা ছাগলের বাচ্চা হয়েছে, যারা কি করে না বেরিয়েই তারা মায়ের দুধটা কোথায় আছে তাদের কেউ বলে দেয় না যে মায়ের দুধটা এখানে আছে, হ্যাঁ, এইদিকে এখানে দুধটা খেতে হবে, এইভাবে খেতে হবে, বলে দেয় কি? কেউ বলে দেয় না। কিন্তু একটা মানুষের ক্ষেত্রে, হ্যাঁ, মায়ের দুধটা কোথায় আছে তাকে নিয়ে গিয়ে সেই দুধে মুখ লাগিয়ে খাওয়াতে হয়, বুঝলেন? হ্যাঁ, একটা গরু ছাগলের বাচ্চা তখনই সে দাঁড়িয়ে, তখনই চলতে ফিরতে লাগে, আর সে আপনি মায়ের দুধ খেতে লাগে। আর সে তার জীবনে দেখেন, সে নিজের জীবন, সে নিজের কে তাকে বললো যে ঘাস খেতে হবে, কে তাকে বললো যে এখানে খড় খেতে হবে। এই জন্য মানুষকে শিখতে হয়, অন্যান্য পশু জানোয়ারদেরকে শিখতে হয় না, মানুষকে শিখতে হয়। এই জন্য আমরা শিখবো তো পারবো, যদি আমরা না শিখে ভুলভাল কাটিং করে তাহলে কাপড়টাই নষ্ট হবে। এই জন্য আমরা বারবার যে কোনো ভিডিও দেখি, বারবার দেখি আর শিখতে থাকি। দেখেন আমি এটাকে কেটে ফেললাম, এটা আমরা শিখে গেলাম যে একটা পাটিয়ালা কিভাবে কাটবো মাপ নিয়ে, তাই না? এটা পাটিয়ালা ছিল, এটা মাপ নিলাম আর এটাকে কাটলাম। এই জন্য আমরা যারা নতুন তারা বারবার এটাকে দেখতে থাকি আর ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকি। এরপরে